নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিংড়ি দিয়ে ওল কাসুন্দি। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি ওল নিয়েছি। ওলটা আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, আর এটা আমাদের চাষের ওল। আর নিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণ চিংড়ি। চিংড়ির মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার চিংড়িটা আমি খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নেব। আমার খুব ভালোভাবে চিংড়িটা মাখা হয়ে গেছে, একটা সাইডে সরিয়ে রাখবো। এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলে রান্না করলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। আমার সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আমার খুব ভালোভাবে এখানে চিংড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম এবার কেটে রাখা ওলগুলো। এবারে আমি ওলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার হলুদ আর লবণ দিয়ে আমি খুব ভালোভাবে ওলগুলো ভেজে নেব। ওলের টুকরোগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি আবারও পরিমাণ মতন দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে আমি সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে, আর অল্প একটু কালো সর্ষে, আর দিয়ে দেব একটা তেজপাতা। ফোড়নটা আমি 2-1 সেকেন্ড ভেজে নেব। সুন্দর গন্ধ আসার পরে আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু হালকা করে প্রথমে ভেজে নেব। তারপর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা আমি আবারও পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1 চামচের একটু বেশি জিরের গুঁড়ো। আর আমি এবার এখানে দিয়ে দেব রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো ঝাল লঙ্কা ব্যবহার করব না। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ওলের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবার আমি সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার খুব ভালোভাবে এখানে মশলা কষানো হয়ে গেছে। মশলার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, যাতে না মশলাটা পুড়ে যায়, আর দিয়ে দিলাম ভেজে রাখা ওলগুলো। একই সাথে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িটা। এবারে আমি চিংড়ি আর ওল মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার মশলার সাথে ওল আর চিংড়িটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে গরম করে রাখা জল। তোমরা এখানে কাঁচা জলও ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে এবার সব কিছু আমি এখানে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। মিনিট 20 পরে আমি ঢাকা খুলে চেক করে নিচ্ছি আমার এখানে ওলগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়েছে কিনা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার এখানে কিন্তু ওলগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ঝালের জন্য স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা আমি তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপরে আমি দেখো 2 চামচ পরিমাণ নিয়েছি এখানে কাসুন্দি। কাসুন্দির পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতন করে বাড়িয়ে কমিয়ে নেবে। তোমরা একবার হলেও এরকমভাবে কাসুন্দি দিয়ে ওল চিংড়ি খেয়ে দেখবে, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো। তাহলে আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, ওর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, আমার বানানো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত।